এবার হলো আমার প্রতিশোধ নেবার পালা। তোর বাপ শহরে পালাইছে, কিন্তু তুই তার ছেলে। তোকে মেরে আমার প্রতিশোধ নিব। এই নির্জনতা একদম পারফেক্ট লেখার জন্য। শহরের হট্টগোল ভুলে এবার কিছু জমিয়ে লেখা হবে। এই যে সৌরভ, তুমি একা আসলে কেন? আগে বললে একটু পরিষ্কার করে রাখতাম তো। চিন্তা করো না কাকা, আমি এসছি একা থাকতে। দক্ষিণের ঘরটা খুলে দাও। ও ঘরটা তো ঠিক আছে, খুলে দিচ্ছি, কিন্তু রাতের বেলা নদীর ধারে যেও না। আর কিছু শুনলেও ঘর থেকে বেরোবে না, শুনলে? আরে কাকা, আমি ভূতে ভয় পাই না। এই আবার কি? রাতে নরেন কাকা বউ নাকি এদিকে এলো? শিউলি ফুলের গন্ধ, কিন্তু এখন তো ফুল ফোটার সময় না। নরেন কাকা, গত রাতে কেউ এসেছিল নাকি বাড়িতে? কেন, কি শুনলেন? মনে হলো কেউ নুপুর পরে হাঁটছে। বাবা, ওসব নিয়ে তুমি মাথা ঘামাবেন না। ও ঘরের কাছে একদম যাবেন না বলছি। ও ঘর মানে? কাকার মুখে তো কাহিনী আছে দেখি। ওটা মালতী বউয়ের ঘর ছিল, ছোট সাহেবের বউ। অমাবস্যার রাতে হঠাৎ গায়েব, পরে নদীতে পাওয়া গেল দেহ। এখনো পূর্ণিমায় তাকে নাকি ঘুরতে দেখা যায়। এই বাড়িতে একা থাকার চেষ্টা কেউ করে না বাবু, বলেছিলাম তো। এইবার তো নিশ্চিত শুনছি, ঠিক আমার ঘরের দরজার বাইরেই কেউ কাঁদছে। কে? কে ওখানে? এই গন্ধ আবার সেই শিউলি ফুল। কে তুমি? তুমি কি মালতী? হ্যাঁ, আমি সেই মালতী, যাকে কিনা তোমার বাবা খুন করে ইচ্ছামতি নদীতে ফেলে দিছিল। এবার হলো আমার প্রতিশোধ নেবার পালা। তোর বাপ শহরে পালাইছে, কিন্তু তুই তার ছেলে। তোকে মেরে আমার প্রতিশোধ নিব। না গো পিসি, আমাকে মেরো না। আমার খুব শখ আমি একজন ভালো লেখক হব। আর আমি তো তোমাকে মারিনি, মেরেছে আমার বাবা। তোর কথা শুনে আমার ভালো লাগলো বাবা। তুই অনেক বড় হ বাবা। আজকের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা লাইক করো, আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা কমেন্ট করো, আর তোমার ভয়েস ও নাম কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো নতুন গল্পে। Subscribe to my channel.